আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম, আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করলাম। জি, আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। এখানে একটা কোশ্চেন বাচক আসবে, সেটা হচ্ছে কেন পাঠালেন? কেন পাঠালেন? আল্লাহ যে বারবার করে বলছেন, বান্দা তোমাকে আমি পাঠালাম, তো কেন পাঠালেন? আপনার ছেলেকে আজকে রাত্রে কলকাতা পাঠিয়ে দিয়েছেন, আর আপনি কালকে সকালবেলায় চায়ের দোকানে বলছেন, এই মন্টু, জানিস আজকে আমার ছেলে কলকাতা গিয়েছে। আবার কোন ছেলে, আবার যখন কোন মানুষ যখন আসছে বলছে, এই আব্দুর রহমান, শুনেছিস আজকে আমার ছেলে কোথায় গিয়েছে? কলকাতা গিয়েছে। আবার কেউ আসছে, ওই কথা যখন 10 বার 12 বার 15 বার যখন বলছে, তখন চাওয়ালা বিরক্ত হয়ে বলছে, হ্যাঁ হে, তুমি কলকাতা যে পাঠালে, তো তুমি কেন পাঠালে ওটা তো বলবে, কি উদ্দেশ্যে পাঠালে? কারণ যেই কোনো মানুষ কাজ করে, ওই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকা চাই, তাই না? মানুষ যেই কোনো কাজ করুক না কেন, উদ্দেশ্য যদি না থাকে তাহলে সে পাগল। আজকে প্যান্ডেল কেন, মাইক কেন, বক্তা কেন, আপনারা কেন? আমরা কি সবাই পাগল? জি না, প্রত্যেকটা মানুষের একটি করে উদ্দেশ্য রয়েছে। আজকের উদ্দেশ্য আপনারা অবগত আছেন, যে আজকে যে উদ্দেশ্য প্যান্ডেল করা, বক্তা ভাড়া, বক্তা আনা, এর উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই না? মসজিদের উন্নতি কল্পে জালসা। তবে বক্তব্য ধারাবাহিক চলবে এবং আপনাদেরও নেকির কাজ, যেটা সাদকায়ে জারিয়া, সাদকা করবেন ইনশাআল্লাহ। জি, তো বুঝে গেলেন আজকের বক্তব্য হচ্ছে কি? মসজিদের উন্নতি কল্পে। এবার আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য কি? চলেন আপনাদেরকে দুইটি বাক্য দিলাম, দুইটি বাক্য শিখিয়ে যাচ্ছি। আজকে সন্ধ্যা থেকে রাত্রি 9টা অবধি জালসা হবে। যতগুলো কথা বলবে, যদি একটাও আমল যদি না করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে দুইটা বাক্য, দুইটি ভাষা, দুইটা দাওয়াই আপনাদেরকে দিচ্ছি। এটা নিয়ে এলেন, মাথায় ভরেলেন, বুকে ক্যাচ করেলেন। এই বাক্য প্রত্যেক দিন আপনি যদি ইউজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঈমান খুলে যাবে। জি, দুইটি বাক্য। আরে যদি প্রত্যেক দিন যদি আপনি না বলতে পারেন, কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার তো বলতে পারবেন। সেই বাক্য দুটি কাউরির সঙ্গে নয়, একজনের সাথে পাঠ করবেন, তিনি হচ্ছেন আল্লাহ। গভীর রাত্রে যখন বিছানায় ঘুমাতে যাবেন, বিছানায় ঘুমাবার সময়তে চোখ দুটি বন্ধ রেখে, আল্লাহর দিকে ধ্যান রেখে, আল্লাহর দিকে মন রেখে আল্লাহকে দুইটি প্রশ্ন করবেন। তার মধ্যে একটি হচ্ছে, আমি কে, আমি কেন? উত্তর পেয়ে যাবেন। গভীর রাত্রে কোন দিকে ধ্যান না রেখে, আল্লাহর দিকে ধ্যান রেখে আল্লাহকে দুইটি বাক্য প্রশ্ন করবেন। কি? আমি কে, আমি কেন, এই আসমান জমিন বানানে ওয়ালা আমি কে, আমি কেন? এই তো জাহানের মালিকের রব, আমি কে, আমি কেন? আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে,
আমি 1450 বছর আগেই নবীকে বলে দিলাম, এ নবী গো তুমি তোমার উম্মতকে বলে দাও। কি আমাকে প্রশ্ন একদিন করবে, আমি কে? আমার আল্লাহ বলবেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। বান্দা তুমি মানুষ, আমি রব, তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি বলছো আমি কে? আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। এ মানুষ রে, আমি তোমাকে নিজে হাতে বানিয়েছি। যতগুলো মাখলুক তৈরি করেছি সবচাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি, সবচাইতে ভালোবেসে তৈরি করেছি। বান্দা তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ। তারপরে আপনি বলবেন, ও মাবুদ আমি বুঝে গেলাম আমি মানুষ এবং তুমি রব। তুমি আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমি কেন? আমি বুঝে গেলাম আমি বান্দা, তুমি রব। তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছ, কিন্তু আমি কেন? আমার আল্লাহ তারও উত্তর পবিত্র কোরআনে দিয়ে দিয়েছে। বান্দারে তুমি মানুষ, তুমি যখন তোমার পেটে, তোমার মায়ের পেটে ছিলে, যখন তোমার বয়স 2 থেকে 3 মাস, আমি ওই সময়তে তোমার রূকে রূ পাঠিয়েছিলাম, রূহ ফুঁক দিয়েছিলাম। যখন তোমার 4 মাস, 5 মাস, 6 মাস, তখন হাত দিয়েছি, পা দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি। শুধু তাই নয়, তোমার জ্ঞান বিবেক যা যাবতীয় দরকার আমি তোমার কপালে লিখে দিয়েছি। বান্দা যখন তোমার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হবে, যখন ওই গোডাউন থেকে, ওই ফ্যাক্টরি থেকে যখন তুমি দুনিয়ায় চলে আসবে, বান্দা তোমার জন্য আমি দুনিয়া বানালাম। শুধু তাই নয় বান্দারে, তোমার জন্য চাঁদ বানালাম, তোমার জন্য সূর্য বানালাম, তোমার জন্য পানি বানালাম, তোমার জন্য জমিন বানালাম। শুধু তাই নয়, আমি তোমার পেট দিয়েছি, পেটে খিদা লাগবে, তোমরা কত রকমের ফল ফুল খাবে, আমি ওইগুলোর ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, কত তোমাদের জমিনে ফসল হবে, ধান হবে, গম হবে, ভুট্টা হবে, আর কত রকমের শাকসবজি হবে, আমি আল্লাহ সবেরই ব্যবস্থা করেছি। বান্দা তোমাকে বানার সাথে সাথে তোমার যতগুলো প্রয়োজন হবে, তুমি যখন থেকে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছ, তোমার মৃত্যু অবধি যতগুলো যা দরকার আমি তোমার জন্য রেডি করে রেখেছি। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, স্ত্রী সবই তোমার জন্য বানালাম। আর বান্দারে, আমি তোমাকে বানালাম ইল্লা লিয়াবুদুন। তুমি যে বলছো আমি কেন, তুমি হলে ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। জি, আল্লাহ বলছেন, বান্দা তুমি প্রশ্ন করছো যে আমি কে, আমি তোমাকে উত্তর দিচ্ছি তুমি মানুষ। গোটা পৃথিবীতে যতগুলো মানুষ, যতগুলো মাখলুক আমি তৈরি করেছি, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি হচ্ছে তুমি। আমি কেন, তুমি বলছো তুমি কেন, আমি যাবতীয় যা তোমাদের দরকার আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি হচ্ছ আমার জন্য, তোমরা আমার ইবাদত করবে। জি,
তাহলে ভাইজান, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার সাথে সাথে যাবতীয় জিনিস দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত আর আর আবি যাবি যত যা আছে সব আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ একখান জায়গায় বলছেন, বান্দা তোমাকে আমি পরীক্ষা করব, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। আল্লাহু আকবার। শর্ত কাকে বলে? শর্ত কাকে বলে এটা আপনাদেরকে বুঝাই। আজকে আমি কিষানগঞ্জ থেকে চলে আসছি, এখান থেকে 4 চাক্কা গিয়েছিল, ওখানে আসছি, আর এই আপনাদের লেলিয়া গ্রাম ঢুকছি, লেলিয়া চক। তা আমি আব্দুল মালিক ভাইকে ফোন করলাম, ভাই কোথায় আছেন? তো বলছে আমি বাড়িতে আছি। আমি বললাম চলেন জালসাতে। তো উনি বলছেন যাব একটা শর্তে। কি শর্ত রে ভাই? বলছে লেলিয়াতে একটা মিষ্টির দোকান আছে খুব সুন্দর, ওখানে পকোড়া খুব সুন্দর পাওয়া যায়, ওই পকোড়া যদি খিলান এখন তাহলে আমি আপনার কাছে পৌঁছে যাচ্ছি এখনই। আর মিষ্টি আর পকোড়া চা খাওয়াতে হবে। জি, তো শর্ত কি বাঁধলো? মিষ্টি পকোড়া, আচ্ছা তাই না? তো ঠিক আছে, কি করা যাবে, আসো, ওটাই তো খাবে তুমি, ওটাই খাওয়াবো। তো একে বলা হয় শর্ত। আর একটা শর্ত কি এটা বুঝাই। একদিন প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা 3 জন বক্তা ছিলাম, মসজিদে বসে আছি। আজকে যেমন আপনাদের মসজিদে 3 জন বক্তা বসেছিলাম, 3 জন বক্তা বসে আছি। তো মসজিদের ইমাম আমাদের কাছে এসে বলছে, হুজুর একটা কথা বলবো, ভয়ও লাগছে, তো অনুমতি যদি দেন তাহলে একটা কথা বলি। বলছে হ্যাঁ বলুন, কি অসুবিধা বলুন। বলছে আমি এই মসজিদের ইমাম। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো হুজুর আমি এখানে আছি, তো আমাকে এখান থেকে কয়েক জায়গাতে ডাকছে, তো কয়েক জায়গায় ডাকছে, তো আমি একটা শর্ত বেঁধে দিয়েছি ওদেরকে। শর্ত কি বলুন? ওই শর্ত হচ্ছে যে আমি আপনার মসজিদ যাব, কিন্তু আপনাদের মসজিদের যে ড্রেন রয়েছে ড্রেন সাফ করতে পারবো না। আমি আপনার মসজিদ যেতে পারি, লোকের আমি কিন্তু বাজার বইতে পারবো না, যে কমিটির বাজার বইবো, বাজার করব, হাট করব, এটা করতে পারবো না। আমি আপনার মসজিদ যেতে পারি, তবে আমার সাথে উচ্চ স্বরে কথা বলবে, আমাকে গালি দিবে, এটা কিন্তু সহ্য করতে পারবো না। অনেক রকম সে শর্ত বেঁধে দিয়েছে। তো ওর মধ্যে তুমি তো ঠিকই করেছো, হ্যাঁ, ওর কথাটা এরকমই, বুঝে যাবেন কোন বক্তা। হ্যাঁ তুমি তো ঠিকই স্যার, তুমি একবার ঠিকই করেছো। কারণ মসজিদের ইমামকে লে যা করছে না আজকাল, আল্লাহ, মনে হচ্ছে ওর চাকর। জি, বদনাটা কেন পড়ে আছো ওখানে করে? আপনার হুঁশ নাই, আপনার জ্ঞান নাই, পায়খানা কেন তো নোংরা, এই বাইরের ড্রেনটা রয়েছে, ড্রেনটা কেন সাফ করেননি? আপনার বিবেক বলতে কিছু নাই। কে বলছে? গ্রামওয়ালা বলছে। কাকে? মসজিদের ইমামকে। হালাকে আল্লাহর নবী বলেছেন, ইমাম সবচাইতে আগে। আপনি নামাজ পড়বেন, ইমাম আগে দিকে থাকবে। আপনি মারা যাবেন, জানাজা ইমাম পড়াবে। আপনি বিয়ে করবেন, বিয়ে ইমাম পড়াবে। গোটা এলাকার মানুষ যদি কিডনি বিক্রি করে যদি ইমামের ঋণ শোধ করতে চাই, পারবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল ওয়ারাসাতুল আমবিয়া। এই আলেমরা হচ্ছে, পারমিশন কে দিয়েছে? এতক্ষণে আস্পর্ধা তোমাকে দিল কে? আমার আলেমেরা যা করবে সেটা আমি বিচার করব।
তুমি কে হে? জি না, আলেমকে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। আলেমকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর আলেমের পিছনে যদি লেগে যান আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। বাহুবল দেখায় আলেমদেরকে। এমন এমন মাস্তান রয়েছে দেখবেন, কার রাস্তা ঘেরে নিল, কাকে তুই থাপ্পড় মেরে দিল। জি, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? একটি কবি কি বলছেন জানেন? এ বাহুবলে রে অহংকারে থাকে সেনারে আরে, আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আরে, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আরে। বাহুবলে রে অহংকারে থাকে সেনারে আরে, গরিবের ওই পায়ের নিচে মারে সেনারে আরে। বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। কয়দিন থাকবেন দুনিয়ায়? ইতিহাস খুলে দেখেন, যতগুলো দুনিয়াতে মাস্তান এসেছে, নমরুদ এত বড় মাস্তান, আর কত বড় 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 মাস্তান চলে এসেছে, ফেরাউন থেকে নিয়ে আর আর আবু জাহেল থেকে নিয়ে কত বড় মাস্তান চলে এসেছে। তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাগল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জি, এ বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। সোনর কথা ছেড়ে দে রে, সোনর কথা ছেড়ে দে রে, মিছে অহংকার। আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর, আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। আপনি যতই জুলুম করেন না কেন, হিসাব একদিন আপনাকে দিতে হবে, এটা কিন্তু মনে রাখেন। যতই জুলুম করেন না কেন, একদিন আল্লাহকে হিসাব দিতে হবে, কেউ ছাড়া পাবে না। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে। সোনর কথা নইলে যে তোর জীবন খেবা লাগবে না রে পারে। আলেমদের ওই পায়ের নিচে মারে সিনারে আর। জি, তো ওই ইমাম যেগুলো বেঁধেছিল শর্ত, ওটা হচ্ছে শর্ত। এবার আল্লাহর শর্তটা কি? আল্লাহ যে বলছেন, বান্দা তোমাকে যাবতীয় যা টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, তোমাকে এবার পরীক্ষা করব। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বান্দারে, আমি তোমাকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i,
খোদা দিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি তোমাদের ধন সম্পদে হানি দিয়ে ওয়াল আনফুসি তোমাদের জান নিয়ে অসামারাতি তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব ওয়াবাশশিরিস সাবিরিন হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। কি বলছেন মহানাল্লাহ? বান্দা তোমাকে আমি পরীক্ষা করব, সময় সময় দেখবে এমন তোমাকে খিদা দিব আর মুখে হয়ে গেছে ক্যান্সার, তোমাদেরকে খিদা, জি এমন ভাবে খিদা দিব তোমাকে পরীক্ষা করার জন্য। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন তোমাকে